সকালবেলা উঠেই সবথেকে বড় কাজ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে আমার ঘর পরিষ্কার করে স্নান করা। স্নান করেই আমি ঠাকুর ঘরে চলে এসেছি। সকালবেলা উঠে আমার সবথেকে প্রধান কাজ এটাই বলতে পারো। পুজো দেওয়া হয়ে গেলেই দিনের অর্ধেক কাজ মনে হয় আমার এখানেই কমপ্লিট হয়ে গেল। কারণ পুজো দিতে আমার একটু বেশি সময় লাগে, এজন্য আমি চেষ্টা করি সকালবেলা উঠেই পুজোটা দিয়ে নেওয়ার। যদি পরে করব বলে ফেলে রাখি তাহলে আমার সারা দিনটাই যেন এলোমেলো হয়ে যায়, কাজের রুটিন একদমই মেলে না। আচ্ছা, আর বেশি কথা না বলে চলো এবার কিভাবে আমি পুজোটা দিই সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে দেখতেই তো পেলে ঠাকুর ঘরে এসেই আমি গোপুসোনাকে ঘুম থেকে তুলে নিয়েছি। এবার গোপুসোনা স্নান করিয়ে নেওয়ার পালা। তার আগে ধূপ প্রদীপ জ্বালিয়ে রাখলাম তার পাশেই। এবার গোপুসোনা স্নানের মুহূর্তটা তোমরা দর্শন করো। গোপুসোনাকে আমি আজকে প্লেন জল দিয়ে স্নান করিয়েছি, অন্য কিছুই ব্যবহার করিনি। তারপরও দেখো আমার গোপুসোনা কত চকচক করছে। এখানে একটু কথা বলে নিই, আমার গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগেছে অনেক, এজন্য একটু কথা এমন শোনা যাচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। যাই হোক, গোপুসোনার স্নান কমপ্লিট। এবার তার গা সুন্দর করে আমি একটা তোয়ালে দিয়ে মুছে নিচ্ছি। আর সব ঠাকুরকে শুধুমাত্র একটু তোয়ালে ভিজিয়ে মুছিয়ে নিচ্ছি, কারণ সব ঠাকুরকে আমি প্রতিদিন স্নান করাই না। যেমন লক্ষ্মী দেবীকে আমি শুধু বৃহস্পতিবার করেই স্নান করিয়ে দিই, আর প্রতিদিন এমনি গা হাত পা মুছিয়ে দিই। সবাইকে স্নান করিয়ে নেওয়ার পর এবার একটু আরতি করে নিচ্ছি, তারপরই পুজো শুরু করছি। শঙ্খে ফু, উলুধ্বনি এবং ঘণ্টার ধ্বনির মাধ্যমে পুজো শুরু করে দিয়েছি। এবার আরেকটু আরতি করে নিচ্ছি, নিয়ে তারপর কিন্তু আমি মন্ত্র পাঠ করে পুজো দেওয়া শুরু করব। সকল দেবদেবী যাদেরকে আমি ঘরে প্রতিষ্ঠা করেছি তাদের সবার প্রণাম মন্ত্র পাঠ করে, তাদের চরণে জল অর্পণ করে, ফুল অর্পণ করে এবং ভোগ নিবেদন করে পুজোটা এখানে কমপ্লিট করলাম। ছোটবেলা থেকেই মাকে যেভাবে দেখেছি পুজো দিতে সেভাবেই কিন্তু আমি পুজো দিই। অনেক ভুল ত্রুটি হয়তো থাকতে পারে, তবে আমার মনে হয় মন থেকে যদি ভক্তি করে ভগবানকে যেভাবেই সেবা দেওয়া যাক, ভগবান সেটাই গ্রহণ করেন। যাই হোক, পুজো শেষে আরতি করে নিচ্ছি। মা লক্ষ্মী এবং গোপাল আর সব দেবদেবীর সামনেই ধূপ প্রদীপ দেখিয়ে নিচ্ছি, আর ভগবানের কাছে প্রার্থনা করছি ভগবান যেন ভালো থাকে আর আমাদের সবাইকে যেন ভালো রাখে। যে যেখানেই আছে সে সেখান থেকেই যেন অনেক অনেক ভালো থাকে। আমি কিন্তু পুজো শেষে প্রণাম করার সময় এটাই বলি, ভগবান তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো। কারণ ভগবান নিজেই যদি ভালো না থাকে তাহলে আমাদের কিভাবে ভালো রাখবে বলো? তো এই কথাটা কে কিভাবে নেবে আমি জানি না, তবে আমার মন থেকে যেটা ভালো লাগে আমি সেটাই করি। যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে। এবার সারা বাড়িতে সুন্দর করে ধূপ প্রদীপ দেখিয়ে নিচ্ছি। তো এইভাবে আমার সকালটা কেটে যায়। ভিডিওটা একটু বড়ই হয়ে গেল। যাই হোক, সকালে যদি পুজো দিয়ে নিই তাহলে কিন্তু মনটা এমনিতেই ভালো থাকে, অনেক ফ্রেশ লাগে। তারপরে আমি সব কাজ শুরু করি। তো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিও।